ঘুম থেকে উঠে মাছগুলো ভিজতে দিয়েছি। অনেক ভোরবেলা উঠছি। তো এখানে প্রায় ২.৫ কেজি তেলাপিয়া মাছ, ৩ টা মানে মাছের মাথাগুলো কেটে আলাদা করে রাখা হয়েছে। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রাইসা মারির পেজে নতুন আরেকটা ভিডিও। তো যাক, আগেই বলে রাখি, এটা রমজানের অনেক আগে ভিডিও ছিল। আমাদের ননাসের বাসায় একটু অনুষ্ঠান ছিল, ওই জন্যই তেলাপিয়া মাছের ভর্তা আর আমি একটু শুটকি ভুনা করে দিব আর কি। আমার ভাগে এই ২ টা আইটেম পড়ছে, আর অন্যরা সব করবে আর কি, আয়োজন করবে, বলছে যে আমাকে এই ২ টা আইটেম করে দেওয়ার জন্য, যেহেতু এই ২ টা একটু এক্সট্রা ভেজাল। তো যাক, আমি বললাম আচ্ছা আমি করবো নি। তো এই জন্যই আমি সকাল সকাল মাছগুলো ঘুম থেকে উঠে ভিজাতে দিয়ে দিছি। এদিক দিয়ে যেহেতু আমরা ওই জায়গায় গিয়ে নাস্তা করবো, তো আমি ভোরবেলা উঠে আগে মাছগুলো ভেজে হালকা একটু চাও করে খেয়ে নিলাম। এটা কিন্তু আগেই বলে রাখছি যে রমজান এবং শবে বরাতের আগের ভিডিও এডিট করা প্লাস ভয়েস দেওয়ার অভাবে ভিডিওটা এখন আপলোড করা হয়নি। তো যাক, অন্যদিকে যে শুটকি আমি এক চুলায় বসায় দিয়েছি। উমেরা ঘুম থেকে উঠানোর আগে যেহেতু আমার রান্নাটা কমপ্লিট করতে হবে, ও উঠার আগে যেহেতু রান্নাটা কমপ্লিট করে আমাদের আবার ওই জায়গায় যেতে হবে, তার জন্য আমি সকাল সকাল রান্নাটা করতেছি। এই যে দেখেন, শুটকিতে কিন্তু অনেক পেঁয়াজ রসুন লাগে, মানে রসুন পেঁয়াজ তেল ওর তিনোটাই অনেক বেশি লাগে। তো যাক, আমি অনেকটা ঝাল, শুটকি ভুনাতে ঝাল না হলে ভালোও লাগে না, কার কাছে কেমন জানাবে। তো যাক, যেহেতু আমার কষানো শেষ, এখন আমি ঝোলটাও দিয়ে দিছি। এখানে কিন্তু আমি গরম পানি দেওয়ার ট্রাই করছি, কারণ যেহেতু আমি গ্যাসে রান্না করি, তাই আমি ওই যে কেতলি আছে, গরম পানির হিটার আছে, ওইটাতে গরম পানি করে আমি গরম ভাত বলেন আর তরকারি বলেন দুইটাতে আমি গরম পানি দিয়ে দিই। আর গরম পানি দেওয়ার ট্রাই করে, যেহেতু ঠান্ডা পানি দিলে একটু বলক আসতে দেরি হয়, অনেকটা গ্যাস ক্ষয়, তার জন্য মানে একদিক দিয়ে কারেন্ট বিল, অন্যদিকে গ্যাস, দুইটা চিন্তাই করতে হয়। তো যাকে ইচ্ছে আমার শুকনো মরিচ গুঁড়ো যেহেতু ছিল না বাসায়, তার জন্য শুকনো মরিচ গুলো টেলে নিচ্ছি, যেহেতু ভর্তার সাথে শুকনো মরিচটা দিতে হবে, তার জন্য আমি শুকনো মরিচগুলো একটু হালকা তেল একটু লবণ দিয়ে তারপর ভাজতেছি। তো যাক, অন্যদিকে আমি মাছটাও ভাজা শেষ হয়ে গেছে, যেহেতু আস্তা মাছ আমার ফ্রাই প্যান আসতেছিল না। আর ৩ টা আমি ২.৫ কেজি আগেই বলে দিছি, যেহেতু অনেকটা ২.৫ কেজি বলতে তার কম না, শুধু মাথাগুলো আলাদা করা হয়েছে, আর কিছুই তো না। তো যাক, তার জন্য আমি ফ্রিজ করে নিয়েছি। আর অন্যদিকে বাসায় বিলাতি ধনিয়া, মানে ভর্তার সাথে এই ধনিয়াটা দিলে আমার কাছে ভালো লাগে, আমার বাসায় অনেক হয়েছে। আর এই যে মাছের ভর্তার সাথে কিন্তু আপনারা আদা কুচি দেওয়ার ট্রাই করবেন, কারণ আদা কুচি দিলে ভালো লাগে। তো যাক, অলরেডি আমার শুটকি ভুনাটা হয়ে গেছে। এই যে দেখেন, দেখতে কেমন লাগতেছে, অনেক কালার, জিভায় পানি আসতেছে এরকম না, আমারও কিন্তু এখন ভয় দিতেছে, এখন খেতে মন চাচ্ছে। তো যাক, তারপরে এই যে আমি মরিচগুলো একটু গুঁড়া করে নিচ্ছি লবণ দিয়ে, হালকা আমার নিচের হাতেই করছি। যখন মানে ঢালবেন তেলে, তখন হালকা একটু লবণ দিবেন, আর এই যে মরিচ গুঁড়ো করার সময় হালকা একটু লবণ দিবেন, তাহলে দেখবেন তাড়াতাড়ি মচমচে হবে আর তাড়াতাড়ি ভাঙা যাবে। রান্না বান্না নতুন তাদের জন্য এই টিপস আর কি, দেখা যায় কি আপনারা একটু শিখে নিলে তাদের হাত চলবে, তারা কিন্তু মরিচ হাত দিয়ে গুঁড়ো করবেন। আগে বলে রাখলাম, কারণ আমার তার হাত চলে না, তার জন্য আমি মরিচ হাত দিয়ে গুঁড়ো করি। বা যাই বলেন, যে আমি একাই মানে কাঁচা মরিচের দেখা যায় হাত দিয়ে কাটতে পারি বা মরিচ গুঁড়ো করতে পারি। তারপরে আমি ভর্তাটাও মানে হাতে মাখানো হয়েছে, গোল গোল করে মাখিয়ে নিয়েছি, কিন্তু কার ভিডিও করা হয়নি, কারণ যেহেতু তারা ছিল আর হুমায়রাও ঘুম থেকে উঠে গেছে, কারণে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। কে কোথা থেকে ভিডিওটা দেখছেন আগে কমেন্ট করে জানাবেন।